একটা কথা বলতে আমার সত্যি তোমাদেরকে বলতে ইচ্ছা করছে, তোমরা অন্যকে বলো না যে ভাতের হাঁড়ির খবর নিয়ে বেড়াই। হ্যাঁ, আমি প্রতিবাদ করি বলে আমাকে এইসব কথা বলো তোমরা, কিন্তু আজকে এটা প্রতিবাদ হচ্ছে না, এটা একটা মেয়ে অসুস্থ, বৃষ্টি অসুস্থ, কিন্তু তোমরা সেখানে বৃষ্টির বর প্রীতমের খুদ ধরে বেড়াচ্ছ। হ্যাঁ, রীতিমতো খুদ ধরে বেড়াচ্ছ। রাত্রেবেলায় ভিডিওটা আমি ছাড়বো, যত রাতি হোক এই ভিডিওটা ছাড়বো, তারপরে আমি শোবো, চিন্তা নেই। কিন্তু আমি একটা কথা বলি বন্ধুরা, আমার এতটা মাথা গরম হচ্ছে এদের প্রতি। বৃষ্টি যখনই প্রীতম ক্যামেরা ঘোরাচ্ছে, বৃষ্টি ফোনটা এমনি করে লুকিয়ে দিচ্ছে, তারপরে পাশের রুমে জোরে জোরে কথা বলছে, বৃষ্টির কানে যাচ্ছে। আরে ভাই, তোমাদের এত কথা বলতে কে বলেছে ভাই? আজকে মেয়েটা অসুস্থ করছে কে? প্রীতম করছে। যারা যারা বলছো ভেরুয়া প্রীতম, তুই তোর বইয়ের টাকায় খাস, তোর লজ্জা লাগে না, বইয়ের রোগ বেঁচে খাচ্ছিস, আচ্ছা তোমাদের লজ্জা লাগে না? একটা মেয়ে উঠে দাঁড়িয়েছে মাথা তুলে, সেটা তোমাদের খুব মাথা ব্যথা করছে? বৃষ্টির সাথে যে ঘটনাগুলো ঘটেছে আজকে তোমার বা তোমার বাড়ির মেয়ের সাথে যদি এসব ঘটনা ঘটতো তাহলে বুঝতে পারতে। ঠাকুর করে যেন না ঘটে। আজকে প্রীতম বৃষ্টিকে নিয়ে যে স্ট্রাগলটা করছে সেটা তোমাদের সহ্য হচ্ছে না, তাই না? এত কথা কিসের? এদেরকে নিয়ে এত কন্টেন্ট বানাচ্ছ কেন? বিশ্বাস করো আমারও কন্টেন্ট বানাতে ইচ্ছা করছে না, বাট তোমাদের মুখের জুতোর বাড়িটা না মারলেও আমার শান্তি হচ্ছে না। তোমরা যারা যারা বৃষ্টি প্রীতমকে নিয়ে কাটাছেড়া করছো, প্রত্যেকটার মুখের জুতোর বাড়ি মারি। একটা ছেলে মেয়ে ভালো আছে, এই যে বলছে এই বাড়িটা কি ভাড়া নিয়েছে না নিয়েছে কিছুই ক্লিয়ার করে বলছে না কেন? প্রীতম বলবে কি বলবে না সেটা তার ব্যক্তিগত ব্যাপার, সব কিছুই প্রীতমকে বলতে হবে, তার কোনো মানে আছে নাকি? প্রীতম বৃষ্টি দেখাচ্ছে মাথায় তেল দেওয়া, সেটাতে জ্বালা হচ্ছে। প্রীতম যদি এখন বলে বাড়ির কথা, এত টাকা কোথা থেকে পেলে, এই অসুস্থ, মানে তোমরা তো কাটাছেড়া করতে বসবে। দেখালেও জ্বালা, না দেখালেও জ্বালা, তার থেকে ভালো যেটুকু যেটুকু বলছে সেটুকুতেই খুশি হও। ওর ভিউয়ার্সরা তো খুশি হচ্ছে, 90% তো আমি কমেন্ট বক্সে দেখছি খুব খুশি হচ্ছে, আর 10% গুলো জুতোর বাড়ি খাওয়ার মতো কাজ করছে। 10% গুলো খুব অসভ্যতাম ভিডিও নামাচ্ছে, মিষ্টি মুখে রীতিমতো প্রীতমকে হ্যারাসমেন্ট করছে, আবার এদিকে বৃষ্টিকে ভালোবেসে আবার বৃষ্টিকেও হ্যারাসমেন্ট করছে। তোমাদের বাজে বাজে কমেন্ট আর তোমাদের বাজে বাজে ভিডিওগুলো খুবই খারাপ, ঠিক আছে? একটুখানি নিজেদেরকে সামলাও। তোমরা যদি এসব না করো, আমাকেও তাহলে বৃষ্টি প্রীতমকে নিয়ে থাম্বনেলে ছবি লাগিয়ে ভিডিও করতে হয় না। আর বৃষ্টি প্রীতমের ছবিটা লাগাচ্ছি এই কারণেই, কারণ মানুষ বুঝতে পারছে না, কারণ প্রীতম তো এখানে অনেকগুলো রয়েছে, ভাবছে যে কালনা প্রীতমকে বলছি তাই বৃষ্টি প্রীতমের ফটোটা লাগাতে বাধ্য হচ্ছি। কদিন বাদে সেটাও লাগাবো না, আমি সেটাও লাগাবো না, কারণ আমি ফটো লাগিয়ে একটুখানি ইয়েতেই থাকি, দূরেই থাকি, একটু আমার ভালো লাগে না, ঠিক আছে? কিন্তু তোমরা তার বাবা মায়ের ফটো লাগিয়ে ফেলছো কেন? আজকে ছেলে মেয়ে দুটো ভালো আছে, একটা বাচ্চাকে নিয়ে ভালো আছে, সুখী থাকছে, দেখতে পাচ্ছ না? তোমরা সহ্য করতে পারছো না? এত অসভ্য কেন তোমরা? এত অসভ্য কিসের জন্য গো? হ্যাঁ, বুঝতে পারি না এত অসভ্যতামটা কিসের, বুঝতে পারি না সত্যি কথা, ঠিক আছে? ছেলে মেয়ে দুটো ভালো আছে, ভিডিও শেয়ার করছে, সেখানেও কেন বাড়িটাকে কিনেছে? আমি ওখানে একজনকে কমেন্টও করে আসছি, আর বাড়িটা ওদেরই নিজেদের বাড়ি, ঠিক আছে? এটা আমি খবর নিয়েছি, বিশ্বাস, বাড়িটা যে ওর নিজের সেটা আমিও খবর নিয়েছি। আমার বাড়ি থেকে ওদের বাড়ি বেশি দূর নয়, মানে মেয়েটার বাবার বাড়ি, এবং যেখানে জায়গাটা নিয়েছে এখানে মানে একটুখানি মানে দুর্গাপুরের শহরের থেকে একটুখানি আশেপাশের জায়গা পাওয়া যায়, সেখানে ওই বাড়ি বানানো যায়, ঠিক আছে? সেখানে একটু ভেতর দিকে জায়গা পাওয়া যায়, বাড়ি বানানো যায়। ওইখানে ও বাড়িটা বানিয়েছে, ওটা নিজেরই বাড়ি। আর সব থেকে বড়ো ব্যাপার, নিজের বাড়ি হলো আর না হলো, বাড়িতে তো ওরা রয়েছে। তারপরেও তোমাদের এত প্রশ্ন কিসের? কারণ বৃষ্টি আর প্রীতমের যদি ভিডিও ভালো না লাগে, দেখো না, এত কথা কিসের? মেয়েটা অসুস্থ, সেটা ওরা দেখাচ্ছে। দেখো, টাকা পয়সা সবার দরকার, তাই না? এখানে কাপড় খুলে নোংরামো করছে, টাকা ইনকাম করছে, সেখানে তোমাদের প্রতিবাদের আওয়াজটা পাই না। তাদেরকে জিজ্ঞাসাও করো না, তো পাত্তাই দাও না, তাদেরকে বলতেও চাও না। কিন্তু যারা সত্যিকারে অসুস্থ, সেটা দেখিয়ে যদি ভিউজ হয়ে দুটো টাকা হয়, আজকে বৃষ্টির সংসারেই তো লাগবে। আজকে বৃষ্টি কি না করেছে? হোম ডেলিভারিও করেছে বাড়িতে। বৃষ্টি দুটো টাকার জন্য হোম ডেলিভারিও করেছে শিলিগুড়িতে। তাহলে আজকে যদি সোশ্যাল মিডিয়া থেকে দুটো টাকা ইনকাম হয়, ওদের যদি ভালোভাবে চলে, তোমরা কেন এরকম করছো? কেন কাটাছেড়া করছো বৃষ্টি আর প্রীতমকে নিয়ে? প্লিজ বন্ধ করো, এটা ঠিক নয়, ঠিক আছে? বারবার বলতে ভালো লাগে না, আমারও প্রীতম বৃষ্টিকে নিয়ে ভিডিও করতেও ভালো লাগে না, কিন্তু তোমরা এরকম কাটাছেড়া করছো বলে তাই বলতে বাধ্য হচ্ছি। সব কটাকে জুতোর বাড়ি মারা উচিত। এত প্রশ্ন কিসের? যখন নিবেদিতা ছিল, নিবেদিতার বরকে দেবাশিসকেও কম কাটাছেড়া তোমরা করোনি। নিবেদিতা নেই, ঠিক আছে? যখন মারা গেল তারপরে কম ছিঁড়েছো ওই ছেলেটাকে, এখন তাকে পাচ্ছ না বলে আবার আরও একজনকে ধরেছো জীবনটা খাওয়ার জন্য। ছি, কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমরাও কন্ট্রোভার্সি ক্রিয়েটার গো, তোমাদের মতো এরকম চুতিয়া নয়। মৃত মানুষকে নিয়ে, অসুস্থ মানুষকে নিয়ে আমরা এরকম দিন রাত কেন এটা হচ্ছে, কেন ওটা হচ্ছে কন্টেন্ট করি না। হ্যাঁ, তাদের পেছনে কেউ লাগলে জুতো ঝাঁটাটা মারতে আসি, হ্যাঁ, এই উপকারটা করি। চলো বন্ধুরা, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভাতের হাড়ির খবর প্রীতমেদেরকে দেবে, এরা এখন কন্টেন্ট বানাবে। যাও না, এখানে অনেক অধর্ম হচ্ছে, ভগবান নিয়ে ছেলে খেলা হচ্ছে, সেখানে প্রতিবাদের নামো, ভিডিও ক্যামেরা অন করো আর ভিডিও করে প্রতিবাদ করো। পিয়ার কেন পেটে বাচ্চা এলো, পিয়ার এই রোগ হয়েছিল, ওই রোগ, মানে সব কিছু এদেরকে বলতে হবে, যত সব। চলো বন্ধুরা, টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নেক্সট ভিডিও দেখা হচ্ছে, ততক্ষণ আমার সঙ্গে থেকো।